আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের ধারাবাহিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনীর উপরে আলোচনা চলছে, আমরা ইতিপূর্বে 12টি পর্ব আমরা আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ 13তম এবং 14তম পর্বের আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ। গত পর্বে আমরা সর্বশেষ যে পর্যন্ত গিয়েছি সেটি হলো নবুয়তের 4র্থ বছর। নবুয়তের 4র্থ বছর, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরে 3 বছর ছিল গোপনীয় দাওয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দেন নাই, গোপনে গোপনে পরিবার পরিজন বন্ধুবান্ধব যাদের সাথে চলাফেরা করতেন এরকম বিভিন্ন জায়গায় 3 বছর দাওয়াত দিয়েছেন। নবুয়তের 4র্থ বছর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে সব জায়গায় দাওয়াত দেওয়া শুরু করেছেন। আমরা গত পর্বে আলোচনা করেছি, যখন এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্য দাওয়াত শুরু করলেন, দাওয়াতের সূচনা লগ্নে শুরুতে কাফের মুশরিকদের প্রতিক্রিয়া কেমন ছিল, সে আবু লাহাবের প্রতিক্রিয়া কেমন ছিল, অন্যান্যদের প্রতিক্রিয়া কেমন ছিল, সে বিষয়ে আমরা আলোচনা করেছি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতকে বন্ধ করার জন্য, এই দাওয়াতকে স্তব্ধ করে দেওয়ার জন্য কাফের মুশরিকগণ যে সকল পদ্ধতি গ্রহণ করেছিল সে সকল পদ্ধতি সম্পর্কেও আমরা গত পর্বে আলোচনা করেছি। সর্বশেষ যেই পদ্ধতিটি আমরা আলোচনা করছি সেটি হলো উসলুবুল মুআজাহা বিল কুওয়া, মানে শক্তি প্রয়োগের মাধ্যমে, বল প্রয়োগের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে স্তব্ধ করে দেওয়া, বন্ধ করে দেওয়া। তো সেখানে আমরা আলোচনা করেছি কিভাবে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সাহাবায়ে কেরামের উপরে কঠিন আকারে নির্যাতন আরম্ভ করা হয়েছিল। সেই নির্যাতনের শিকার হয়েছিলেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব ইবনুল আরাত্তি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ইয়াসিরের পরিবার, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমির বিন ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সোহাইব আর রুমি রাদিয়াল্লাহু তাআলা, এদের উপরে কি কঠিন নির্যাতন হয়েছিল আমরা তার থেকে সামান্য কিছু গত পর্বে আলোচনা করেছিলাম। এরপরে মুশরিকেরা যখন চতুর্দিকে এরকম সাহাবায়ে কেরামের উপরে এত নির্যাতন, নিপীড়ন, জুলুম চালানোর পরেও তারা দেখল যে এই দাওয়াত বন্ধ হচ্ছে না, এই দাওয়াত আরও দিন দিন প্রচার প্রসার হচ্ছে, এবং যাদের প্রতি নির্যাতন করতেছে এরা একজনও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াত যারা গ্রহণ করেছেন এরা একজনও দাওয়াত ছেড়ে আবার কুফরির দিকে, শিরকের দিকে আর ফিরে আসতেছে না। এখন তারা নতুন আরেকটি পদ্ধতি, আরেকটা নতুন চিন্তা ফিকির আরম্ভ করলো যে কীভাবে এটা বন্ধ করা যায়। তো বন্ধ করার আরেকটা কৌশল হলো মুহাওয়ালাতুত তাকরিব বাইনাল ইসলাম ওয়াল জাহেলিয়া, মানে এই পদ্ধতিটা হলো যে ইসলাম আর জাহেলিয়াতকে কাছাকাছি নিয়ে আসা, মানে ইসলাম আর জাহেলিয়াতকে, ইসলাম আর কুফরিকে দুইটাকে একসাথে মিলানো, কাছাকাছি থাকা, মিলাই ফেলা। তাহলে মোটামুটি এই দাওয়াত আস্তে আস্তে তারা চিন্তা ভাবনা করে দেখলো যে এটা বন্ধ হয়ে যাবে। এই উদ্দেশ্যকে সামনে রেখে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার বড় বড় নেতা যারা ছিল তারা সবাই আসলো।
আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসলে দিন দিন আমাদের সমাজে বিভক্তি বেড়ে যাইতেছে। তোমাকে যারা অনুসরণ করতেছে তারা একদল হয়ে যাচ্ছে, আবার আমরা যারা তোমার বিরোধিতা করতেছি, আমরা যারা সনাতন পদ্ধতি আমাদের বাপদাদা পূর্বপুরুষের সিস্টেম নিয়ে ইবাদত নিয়ে আসি, তা আমাদের এক শ্রেণী, তোমাদের এক শ্রেণী, তো পুরো সমাজটা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তো এই ভাগ হয়ে যাওয়াটা ভবিষ্যতের জন্য ক্ষতিকর। সমাজে এইভাবে বিভক্তি হওয়াটা ঠিক না। এজন্য আসো আমরা এই বিভক্তিটা দূর করে ফেলি, সমাজের এই বিভক্তিটা আমরা দূর করে ফেলি, দূর করে আমরা কাছাকাছি হয়ে যাই। তোমার সমর্থক, তোমার অনুসারী যারা আছে তারা আর আমরা তো একই বংশের, একই গোত্রের, একই জনপদের, একই এলাকার মানুষ, তা আমাদের ভিতরে দূরত্ব থাকবে কেন? আমরা দুই গ্রুপ কি হয়ে যাই? এক হয়ে যায়, কাছাকাছি হয়ে যায়। তো কেমনে এক হব? এক হওয়ার পদ্ধতি হলো ফালা তা'বুদ মা না'বুদ, আমরা যে সকল মাবুদের ইবাদত করি তোমরা সকলে মিলে সে সকল মাবুদের ইবাদত করবা। কারণ এটা তো আমাদের বাপদাদা পূর্বপুরুষ সবাই করি এসছে, তাহলে তোমরা করতে অসুবিধা কি? তোমরাও করবা। আবার ফালা না'বুদ মা তা'বুদ, তোমরা যে মাবুদের ইবাদত করো আমরাও সবাই মিলে সেই মাবুদের ইবাদত করব। মানে তোমাদের যখন সলাত হবে, তোমরা যখন নামাজ পড়বে, আমরাও সবাই নামাজ পড়বো, আমরাও তোমাদের সাথে সলাত আদায় করব, কোনো অসুবিধা নেই। আবার আমাদের যখন শিরকি কুফরি অনুষ্ঠান হবে, তোমরাও এখানে সবাই অংশগ্রহণ করবে। তাহলে আর আমাদের মধ্যে দূরত্বটা থাকবে না, আমরা একবারে কাছাকাছি চলে আসব। তখন দেখবে যে আর এই সমাজে কারো প্রতি কারো জুলুম, নির্যাতন, মারামারি কিছু নাই। যে তোমাদের অনুষ্ঠানে আমরা যাব সবাই, আমাদের অনুষ্ঠানে তোমরা সবাই অংশগ্রহণ করবা। তাহলে সমাজে সুন্দর একটা সুশৃঙ্খল ঐক্য কায়েম হয়ে যাবে। আর আরেকটা প্রস্তাব, আরো সুন্দর প্রস্তাব, সেটা হলো যে এই দুই জায়গায় ধর্মীয় যত অনুষ্ঠান হবে, এই ধর্মীয় অনুষ্ঠানের নেতৃত্বে থাকবা তুমি। মানে আমাদের যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানেও ইমামতি করবা, সভাপতিত্ব করবা তুমি। আমাদের যে সকল শিরকি কুফরি অনুষ্ঠান হবে এগুলারও ইমাম থাকবে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তোমাদের যে সালাত হবে, যা হবে, সেইগুলারও ইমাম তুমি। অর্থাৎ তুমি পুরা মক্কা মুকাররমার ইমাম, ইমামে মক্কা আল মুকাররমা। তোমাকে আমরা সবাই ইমাম মেনে নিলাম, তুমি এই মক্কা মুকাররমার যত ধর্মীয় অনুষ্ঠান হবে সব ধর্মীয় অনুষ্ঠানের কি করবা? নেতৃত্ব দিবা, ইমামতি দিবা। তবে প্রশাসনিক ক্ষমতা, মক্কা মুকাররমা পরিচালনার ক্ষমতা, এগুলো আমাদের হাতে থাকবে, এগুলা আমাদের হাতে থাকবে। আমরাই মক্কা মুকাররমা পরিচালনা করব, নেতৃত্ব, কর্তৃত্ব এগুলো সব আমাদের থাকবে। ধর্মীয় বিষয়ে যা কিছু হবে এই মক্কার মধ্যে, এই সব কিছুর ইমাম, সব কিছুর নেতা তুমি। তো এই প্রস্তাব যদি মেনে নাও তাহলে মোটামুটি আমাদের সমাজে শান্তি কায়েম হইতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি তো আসলে নিজে কোনো সমাধান দিই না, এই দাওয়াতের কাজও আমি করি আল্লাহর নির্দেশে। তো তোমাদের এই প্রস্তাবের জবাবও আমাকে দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে। আল্লাহ যদি চান যে তোমাদের সাথে এইভাবে সমঝোতা করি, আমি রাসালাতের দায়িত্ব পালন করি, তাহলে দেখা যাবে, তোমরা একটু অপেক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা আল কাফিরুন নাযিল করছেন। সূরা আল কাফিরুন, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, রাসূল আপনি বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল, আপনি তাদেরকে জানিয়ে দিন, ঘোষণা দিয়ে দিন, সারা দুনিয়াবাসীকে বলে দিন। প্রথম উত্তর হলো, যারা এই জাতীয় প্রস্তাব নিয়ে আসে, যারা এই ধরনের চিন্তা লালন করে, যারা এরকম ঐক্য চায়, এরা হলো
কাফেরুন, এরা কাফের, এরা কোনোদিন ইমানদার হইতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম ফতোয়া, ইয়া আইয়ুহাল কাফিরুন, এই যারা এই প্রস্তাব নিয়ে আসছ, এই কাফেরগণ, এই কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে সমস্ত মাবুদের ইবাদত করো, আমি তো সে সমস্ত মাবুদের ইবাদত করি না। তা আমি ইমাম হমু কেমনে? তোমরা যে সমস্ত মাবুদের ইবাদত করো, আমি তো সেই সমস্ত মাবুদের ইবাদত, আমার সাথে তোমাদের সাথে মেইন সংঘাতটা তো এই জায়গায়। আমি বলতেছি ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, আর কারো ইবাদত করা যাবে না। তোমরা বলতেছ আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইয়ুন উজাব, তোমরা বলতেছ আরে এত মাবুদ ছেড়ে আমরা এক মাবুদে ফিরে আসব, এক মাবুদের ইবাদত করবো, এটা কেমন কথা? এটা তো পৃথিবীর মধ্যে সবচাইতে আশ্চর্যজনক কথা। তো এই জায়গায় সমাধান হইলে তো তোমাদের সাথে আমাদের সাথে আর কোনো সমস্যাই থাকে না। লা আ'বুদু মা তা'বুদুন, তোমাদের মাবুদ সম্পূর্ণ ভিন্ন, আমার মাবুদ ভিন্ন, তোমাদের মাবুদের ইবাদত আমি করি না। সুতরাং যেই মাবুদের ইবাদত আমি করি না, ওই মাবুদের অনুষ্ঠানে আমি ইমামতি সভাপতিত্ব করতে পারি না। তোমরা আমার আল্লাহর বিরুদ্ধে শিরিক করবা, কুফরি করবা, আমার আল্লাহকে অপমান করবা, আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে ইমামতি করব, সভাপতিত্ব করব, এটা কোনোদিন হইতে। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমি যে মাবুদের ইবাদত করি তোমরাও তো সেই মাবুদের ইবাদত করো না। কারণ আমার মাবুদের ইবাদত করতে হলে শর্তই হলো বাকি সব মাবুদের ইবাদত ছেড়ে দিতে হবে। আমার মাবুদের ইবাদত করতে হলে অন্য মাবুদেরও ইবাদত করবা, আমার মাবুদেরও ইবাদত করবা। এরকম ইবাদত আমার মাবুদের করা যায় না। সূরা আল কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমার রবের ইবাদত করতে হলে আমার রবের সাথে কাউকে শরিক করা যায় না। আমার রবের ইবাদত করার শর্তই হলো একমাত্র আমার রবের ইবাদত করা লাগে। যদি আমার রবেরও ইবাদত করো, অন্যেরও ইবাদত করো, তাহলে সেটা আমার রবের ইবাদত হবে না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, ভবিষ্যতেও কোনোদিন তোমরা যে মাবুদের ইবাদত করো আমি কোনোদিনও জীবনে সেই মাবুদের ইবাদত করব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, তোমরাও কোনোদিন ওই কুফরি অবস্থায় থাকলে আমার মাবুদের ইবাদত করা হবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের চলার পথ ভিন্ন, আমার চলার রাস্তা ভিন্ন। রাস্তা তো দুই দিকের, এক বানাইবা কেমনে? একটা হইলো ঢাকা যাওয়ার রাস্তা, আর একটা চট্টগ্রাম যাওয়ার রাস্তা। তো যারা যদি এক বানাও তো ঢাকাও যাওয়া হবে না, চট্টগ্রামও যাওয়া হবে না, দুইটার রাস্তাই তো ভিন্ন। একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। তো দুই রাস্তা এক বানাইলে তো জান্নাতেও যাওয়া যাবে না, জাহান্নামে যাওয়া যাবে না, দুইটারে কোনোদিন এক বানানো সম্ভব নয়। এই জন্য আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম, রাসূল আপনি বলে দিন তোমাদের দিন হলো এক ভিন্ন দিন, তোমরা এক ভিন্ন দিনের অনুসারী। ওয়ালিয়া দিন, আর আমার দিনও একটা ভিন্ন দিন। কারণ দিনের মৌলিক বিষয় হলো ইবাদত, দিনের মৌলিক বিষয় হলো মাবুদ। তা আমার মাবুদ তোমাদের মাবুদ ভিন্ন, সুতরাং আমার চলার রাস্তা তোমাদের চলার রাস্তা দুইটাই ভিন্ন। এই সূরাটাকে বলা হয় রুবুল কোরআন, কোরআনে কারিমের 4 ভাগের 1 ভাগ রুবুল কোরআন, কোরআনে কারিমের 1/4 এই সূরাটা। অর্থাৎ এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের যে কথাগুলো বলছেন, এই তাওহীদের কথাগুলো এত গুরুত্বপূর্ণ, পুরা কোরআনের 4 ভাগের 1 ভাগ এটা। অর্থাৎ কেউ যদি এই সূরা আল কাফিরুন মেনে নেয়, সে পুরা কোরআনে কারিমের 4 ভাগের 1 ভাগ মেনে নিল। সুবহানাল্লাহ। এই সূরা নাজিলের পরে তাদের এই প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেছে। তারা যেই প্রস্তাব নিয়ে আসছিল শান্তির প্রস্তাব, শান্তির পয়গাম,
দেখলো যে না এই প্রস্তাবে কাজ হবে না।